যত রাতেই ঘুমাই না কেন সকাল হলেই যেন দায়িত্বগুলো নিজে থেকে ডাক দিতে শুরু করে। নিজের আগেই সবাইকে ঘুম থেকে ডেকে তোলা, তারপর সোজা রান্নাঘরে চলে আসা। আজ নাস্তায় কী বানাবো, কে কী খেতে পছন্দ করবে, সব কিছু দিনের প্রথম ভাবনা। আসলে একজন গৃহিণীর সকালটা নিজের জন্য খুব একটা থাকে না। পরিবারের হাসি মুখে দিন শুরু হোক, এই চাওয়াটাই যেন নিজের ক্লান্তির চেয়েও বড় হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ। যেটা বলছিলাম, গৃহিণীদের সকালটাই তো শুরু হয় রান্নাঘর থেকে। তো রান্নাঘরে গিয়ে যদিও সবার জন্যই সব কিছু করতে হবে, তারপরও প্রথমে নিজের জন্য একটু চিয়া সিড ভিজিয়ে নিলাম, যেহেতু রাতে ভিজাতে ভুলে গিয়েছিলাম। তো সকালে ভেজানোর জন্য আমি একটু গরম পানি ইউজ করলাম, আর রাতে ভিজালে তো ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে দিই, সারা রাতে সেটা সোক করে ফেলে। আর এইদিকে আমি ছেলের জন্য একটু বুটের ডাল রান্না করছিলাম। ও পরোটা দিয়ে বুটের ডাল রান্নাটা খেতে খুব পছন্দ করে। আর অন্য চুলায় পরোটা ভেজে নিচ্ছিলাম। মানে সকালবেলা মনে হয় যে গৃহিণীদের যেন দুটো হাত না থেকে চারটা হাত হলে ভালো হতো, তাই না? তো এই তো আমার নাস্তা বানানো মোটামুটি শেষ। তো নাস্তাটাকে টেবিলে নিয়ে গেলাম। নাস্তা টেবিলে একটা জিনিস আমার তো চাই, আর সেটা হলো 1 কাপ গরম চা। যদিও আমার হাজব্যান্ড বাসায় খুব একটা চা খান না, ছুটির দিন হলে মাঝে মাঝে খাওয়া হয় একসাথে। আর আমার ছেলেটাও খুব একটা খায় না, সে খেলেও পড়ালেখার জন্য রাতে অনেক সময় চা কফি খেয়ে থাকে। কিন্তু চায়ের সঙ্গী বলতে আমি একাই। সত্যি বলতে চা ছাড়া আমার সকালটাই যেন সঠিকভাবে শুরু হয় না, মনে হয় শরীরটা এখনও ঘুমিয়েই আছে। 1 কাপ গরম চায়ে চুমুক দিতেই মনে হয় এবার দিনের কাজগুলো শুরু করা যায়। তো নাস্তা করতে করতে তো আমাদের মাথায় যে চিন্তাটা চলে আসে সেটা হলো দুপুরে রান্নার আয়োজন। তবে আজকে আলহামদুলিল্লাহ রান্নার চাপটা খুব একটা বেশি থাকবে না। আগের দিনের কিছু রান্না ছিল, তাই নতুন করে বেশি কিছু রান্না করতে হবে না। তো সে চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে আগে নাস্তাটা সেরে নেই। নাস্তাটা করার পরে আবার সেই আমার প্রিয় চাটা খেয়ে নিলাম। তো চাটা সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম। এই সময়টা আমার সারাদিনের মধ্যে মনে হয় যে এই সময়টুকু আমার একান্তই নিজের, এবং চাটা আমাকে খুবই আয়েশ করে খেতে হবে। এরপর আজকে টেবিলটাকে একটু টেবিলের উপরের ক্লথটা চেঞ্জ করব। খালাকে বলেছিলাম সুন্দর করে একটু মুছে দিও। আর এদিকে কাঁঠালের বিচি আমি রোদ্রে দিয়েছিলাম, সেটাকে নিয়ে এসে কাঁঠালের বিচি ভর্তা, এবং এখানে আমি আজকে রুই মাছ ভর্তাটা করব। তো রুই মাছটা ভর্তা করার জন্য রুই মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম, আর সাথে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি এটাকে ভর্তা করব বলে। কিন্তু তারপরে মনে হলো কি যে ঝালটা মনে হয় একটু কম হবে, তো আমি আবারও শুকনো মরিচ অনেকগুলো ভেজে নিয়েছি। আসলে ভর্তা যদি একটু ঝাল না হয় তাহলে কি খেয়ে মজা আছে বলেন? যদি এটা নিয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে একটু হয়, ও ঝাল খুব একটা খেতে চায় না, কিন্তু আমার কথা ভর্তা টর্তা ঝাল না হলে একদমই মজা লাগে না। এই দেখেন আমি কিন্তু ওখানে অনেকগুলো কাঁচামরিচ দেওয়া আছে, তারপরও আমি এতগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো এগুলো সব কিছু কাটা বেছে একটু ঝালঝাল করে এভাবে ব্লেন্ডারে করে দিলে আমার ছেলে আবার এই ভর্তাগুলো পছন্দ করে। ও যেহেতু কোনো মাছ খায় না, তো আমি চেষ্টা করি মাছটাকে কিভাবে দিলে ও খাবে, এভাবে এই জিনিসগুলো যেহেতু আমারও পছন্দ আর ও খায়, এজন্য করি। তো মাছটাকে কিন্তু কাটা বাছার পর আমি আবার একটু তেলে কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, যেন ভর্তাটা খুব সহজে নষ্ট না হয়। তো এই তো আমার 2 রকমের ভর্তা, আর সাথে আগের দিনে ট্যাংরা মাছের তরকারি ছিল, বাবুর জন্য মুরগি ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।